এক্ষুনি এই মুহূর্তে যদি গানের পক্ষে ওয়াজ করি, আপনি বলবেন হুজুর স্টেজ থেকে নামো। কথা বলেন, বলতে পারবেন? এই কথা আবার বলতে পারবেন? আচ্ছা, নামাজের মধ্যে যদি আমি ভুল করি, পিছন দিক থেকে কি বলে লোকমা দেওয়া লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের ইমাম যদি ভুল করে লোকমা দিতে পারেন, আমি ইমাম বক্তা যদি ভুল করি আমাকে লোকমা দিতে পারেন। সমাজের নেতা যখন চুরি করে লোকমা কেন দেন না? হাত তুলে কথা বলে না, কেন ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম যদি অপকর্ম করে, তাকে যদি সমাজ থেকে বের করতে পারেন, মেম্বার চেয়ার বন্ধ কর, বিরুদ্ধভাবে কাঠ মেরে খায়, রাস্তায় ইট মেরে খায়, অবৈধভাবে ক্ষমতায় আছে, তখন কেন মেনে নেন? কথা বলে না, কেন ঠিক কিনা বলে? তখন কেন লোকমা দেন না? আপনি বলবেন হুজুর লোকমা দিলে তো আমার চাকরি থাকে না। কথা বলে না, ঠিক কিনা? ঠিক কিনা? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সব হুজুররা প্রতিবাদ করেছে, যারা সরকারি চাকরি করে ওরা প্রতিবাদ করেনি। কথা কয় না? যারা সরকারি চাকরি করে, আপনারা সবাই হাত তুলে বলেন তো রিজিকের মালিক কে? এই সবার নাম মনে হচ্ছে। চাচা আম গাছে হিলাম দিয়েছেন, হাত না তুললে খবর আছে। সবাই বলেন রিজিকের মালিক কে? আরো রিজিকের মালিক কে? এই রিজিকের মালিক যদি আল্লাহ হয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আমার বাংলাদেশের বইয়ের মধ্যে যখন তিরান জিন্দার সম্পর্কে লিখছে, একটা ছেলে মেয়ে সাজবে, একটা মেয়ে ছেলে সাজবে, এইটাকে তিরান জিন্দার বলে। আপনাদের ভাষায় আমরা বলি তৃতীয় লিঙ্গ হিজরা। আমি আপনাদেরকে বলতে চাই, আমি ছেলে কিন্তু আমি নিজে মনের মধ্যে মেয়ে মেয়ে ভাব নেব, আমি ছেলে নিজের মধ্যে মেয়ে মেয়ে ভাব নেব। এইটা যখন বইয়ের মধ্যে লিখলো, বাংলাদেশের সব আলেমরা প্রতিবাদ করেছে। যারা সরকারি মাদ্রাসায় চাকরি করে, সরকারের বেতন খাই, ওরা এইটার প্রতিবাদ করে নাই। তার মানে বোঝা গেল ওদের রিজিকের মালিক আল্লাহ না। কথা বলে না, কেন ঠিক কিনা বলে? কথা বলেন, ওদের রিজিকের মালিক আল্লাহ না। মনে রাখবেন, রিজিকের ব্যবস্থা কে করেন? কে করেন? কি হবে ইমাম সেজে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পরে যদি হক কথাটা উচ্চস্বরে না বলিতে। আরে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কথা বলে না, কারণ ঠিক কিনা? কি হবে ছাত্র সাথে সুমুখে, কি হবে ছাত্র সাথে সুমুখে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পেশাদের ওই আড্ডাখানা। এর সেই মারাই ভালো, দেশের যাওয়াই ভালো, এর সেই মারাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকে কবুল করুক, সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা